হস্তক্ষেপ রাখলো না, বাক্যটা ঠিক করুন। মহামান্য আদালতকে ধন্যবাদ এবং আমাদের ভর্তি প্রক্রিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পোর্টাল চালু আছে, চলবে। আশা করি এর মধ্যেই মামলা সংক্রান্ত একটা সুষ্ঠু নিষ্পত্তি বা কোনো বার্তা আমরা আদালত থেকে পেয়ে যাব এবং সেটা এতে রাজ্যে লক্ষ লক্ষ ভর্তি যাতে ব্যাহত না হোক সেটাই আপাতত চাওয়ার, এইটুকু বলতে পারি। সেগুলো মামলার মতো ডেট চলবে। তো আপাতত আমরা এটিকে এই পোর্টাল চালু রাখতে পারছি এবং ভর্তি প্রক্রিয়া যে অব্যাহত থাকছে, এইটাই নিশ্চয়ই আমাদের পক্ষে একটা বড় ভালো খবর। देखिए मुझे मालूम नहीं है उन्होंने क्या बोला, but what my chief minister has done about the all-inclusive religion, to acknowledge, to honor all caste, creed, religion, I firmly believe it's absolutely a phenomenon in our state, because pro-independence, if you go through very subtly, there are plenty of matters I can tell you where the communal aspect has been championed. But only Mamata Banerjee, she honored all kind of uh, religions, particularly minorities, Dalit, women, children. So she did is a historical event in our state. So where कहाँ रात में दौड़ी खींचा है कि नहीं खींचा है, वो हमारा कोई दिलचस्पी नहीं है। वो मुद्दा ये स्टेट में काफी कोई उसका कोई ग्रहण योग्यता नहीं है, एक्सेप्टेबिलिटी नहीं है। ये मेरा असेंबली में ये बात हुआ था, माय चीफ मिनिस्टर हैज told it vividly, but as because we have some embargo or protocol from my party that you can say nothing about the word now, only honorable chief minister can say it, so I just echoed my CM's voice here. কি চাইছেন বা চাইতেই পারেন, দেখুন পরিবারে এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা তৃণমূলের সমস্ত স্তরের মানুষেরা, কর্মীরা, আমাদের নেতা নেত্রীরা, স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী এর ব্যাপারে গভীর শোক এবং নিন্দা জানিয়েছে। ওদের পরিবার, তমান্নার পরিবার যা চাইছেন সেখানে আমার কোনো একটি বক্তব্য নেই। আমার এখানে ধিক্কার এবং নিন্দা জানানো ছাড়া আমার কোনো কথা আমার থেকে আশা করবেন না। আমি মাননীয় উপাচার্যের সঙ্গে কথা বলে আমি একটা ডেট জানাবো। দেখুন, পুরী থেকে পেড়া নিয়ে আসতে পারেন, ওই মন্দিরের সঙ্গে চৈতন্যের নাম গভীরভাবে জড়িত। চৈতন্য বাংলার লোক, দীঘার মন্দির হয়েছে বাংলায়। মেদিনীপুর 1739 অব্দি ওড়িশা প্রেসিডেন্সি ছিল। আলিবর্দী খাঁর কাছে আমরা মেদিনীপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো। 1739 সালে যদি আলিবর্দী খান মেদিনীপুরকে ওড়িশা থেকে বার করে বাংলা প্রেসিডেন্সি আনিয়ে আসতেন, এতদিনে মেদিনীপুর উড়িষ্যার ছিল। তো 1912 সালে পাটনা আমাদের বাংলা থেকে বেরিয়ে যায়, 1937 সালে উড়িষ্যা বেরিয়ে যায়। এগুলো তো আগে একটা সব একই জেলা ছিল, একই প্রেসিডেন্সি ছিল। যার ফলে আপনি দেখবেন আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে ফলে পেড়া কার গজা কার এটা নিয়ে আপনারা তর্ক করতে পারেন। ঈশ্বর আমাদের সবার। विधानसभा चुनाव में और क्या हो, ममता बनर्जी जीतेगा रे भाई, जीतेगा, ममता बनर्जी जीतेगा। शी इज ओनली फेस ऑफ नॉट ओनली बंगाल in India, each state now follows West Bengal. Why? Only one reason, Mamata Banerjee. So she is the cause. Today I discussed with my honorable colleague Rajiv Banerjee. So we discussed that the main we're nobody. We all told actually our development and vote all depends on Mamata Banerjee. 26-এর ভোট যেটা হবে, দুটো ভোট হবে,
আপনি মমতা ব্যানার্জিকে চান কি চান না, এইটার উপর দাঁড়িয়ে ভোট হবে, বুঝতে পারছেন? এবং মমতা ব্যানার্জি বারবার পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা, সালাম, আশীর্বাদ যাই বলুন না কেন, সবই মমতা ব্যানার্জির দিকে তারা ধাবিত হয়েছে। অল রোড লিডস টু রোম, অল রোড লিডস টু হরিকেল। 20 বছর যেটা বলেন সেটা কি বামফ্রন্টের রেকর্ডটা ভাঙবে? বামফ্রন্টের রেকর্ড অবশ্যই মমতাদি ভেঙে দেবেন, এটা কোনো সন্দেহ নেই। মমতাদি এখনো অবিশ্বাস্য ফিট, শারীরিকভাবে সক্ষম। দুপুরবেলা তিনি বাড়ি ফেরেন না লাঞ্চ করার জন্য বা বিকেলে একটু ঘুমিয়ে নেওয়ার জন্য, তিনি এখনো ফিট, সারা স্টেট তিনি ঘুরে বেড়াতে পারেন। যদি না 29-এর আগে দিল্লিতে তাকে চলে না যেতে হয় আরো বড় কোনো কাজে, তা না হলে যতদিন মমতা ব্যানার্জি আছেন, ঈশ্বর করুন, ঈশ্বর তাকে শতায়ু করুন, যতদিন তিনি আছেন তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজীবন। থ্যাংক ইউ।